ক্লাস 10 সরল সুদ কষা আজকে তোমাদের প্রথম ক্লাস। তো আগে দেখো সূত্রগুলো কিভাবে তৈরি করতে হয়, তারপর আমি কিছু অঙ্ক করাবো। তো দেখে নাও আগে। দেখো পি সমান সমান আসল, এ সমান সমান সুদ আসল, আই সমান সমান হচ্ছে সুদ, টি সমান সমান বছর, আর আর সমান সমান সুদের হার। আর তোমাকে যদি বলো সুদ আই সমান সমান কত, তাহলে সুদ আসল মাইনাস আসল। এবার দেখো তোমাকে যদি বলে যে সুদ বের করতে অর্থাৎ আয় বের করতে, তাহলে সূত্রটা কী হবে? পি আর টি বাই 100। তাহলে তোমাকে যদি সুদ বের করতে বলে তাহলে আই সমান সমান কি? পি আর টি বাই 100। এরপরে আই বাদে তোমাকে যাই বের করতে বলুক, ভালো করে খেয়াল করে নিজেই ফর্মুলা তৈরি করতে পারবে। এবার যদি তোমাকে বলে পি বের করতে, তাহলে আমরা পি সমান সমান দেখো চোখ বন্ধ করে, এর নিচে কিছু নেই মানে কত? 1 আছে, তাহলে চোখ বন্ধ করে 100 গুণ আই উপরে লিখে দাও। আর এখান থেকে তুমি পি নিয়ে নিয়েছো, পি চেয়েছো, তাহলে বাকি রইল কে? আর টি। এবার যদি তোমাকে আর বের করতে বলে, তাহলে চোখ বন্ধ করে কি বলেছি? 100 গুণ আই উপরে। আর যেহেতু তোমাকে আর বের করছো, তাহলে উপরে কে বাকি রইল? পি আর টি, তাহলে লিখে দাও নিচে পি টি। এবার যদি তোমাকে টি বের করতে বলে, তাহলে আমার উপরে 100 গুণ আই। আর দেখো তুমি এখান থেকে টি নিয়ে টি বের করছো, তাহলে পরে হলো কি? পি আর, একে নিচে লিখে দাও। এই হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে একটা অঙ্ক দেখো, বার্ষিক 5% হার সুদে কোনো মূলধন থেকে মাসিক 1 টাকা সুদ পাওয়া যায়, মূলধনের পরিমাণ কত? তাহলে দেখো আমাদের চেয়েছে মূলধন, অর্থাৎ তাহলে মূলধন আসল পি সমান সমান কত, এটাই বের করতে বলেছে। এবার দেখো সুদের হার আর সমান সমান বলে দিয়েছে 5%। এবার দেখো সুদ আয় সমান সমান, দেখো এটা বলেছে মাসিক, অর্থাৎ মাসে 1 টাকা হয়, তাহলে বছরে কয় টাকা হবে? 1 মাসে যদি 1 টাকা হয়, কয় মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর, তাহলে 12 গুণ 1 সমান সমান 12 টাকা। এবার দেখো বছর টি সমান সমান কত বলেছে? 1। তাহলে দেখো চেয়েছে আমাদের আসল, তাহলে আসল কী হবে? পি ইজ ইকাল টু 100 ইন্টু আই বাই হচ্ছে কত? আর টি। তাহলে 100, আই কত পেলাম? 12, আর কত? 5, এটা 1। তাহলে দেখো 5 দিয়ে কাটলে 20, তাহলে কত রইল? 20 গুণ 12 মানে 240 টাকা। তাহলে আসলে পরিমাণ কত ছিল? আসলে পরিমাণ ছিল 240 টাকা। কারণ দেখো এখানে মাসে বলেছে সুদ 1 টাকা, কিন্তু আমাদের তো মাসে বের করলে হবে না, বছরে। আর 12 মাসে হচ্ছে 1 বছর হয়, তাই আমরা কি করলাম? 12 দিয়ে 1কে গুণ করে নিলাম, অর্থাৎ সুদ কত হলো? 12 টাকা 1 বছরে। এটা 1 বছরে হলো। পরের অঙ্কটা দেখো, বার্ষিক 5% সরল সুদের হার কত টাকা ত্রৈমাসিক সুদ 8 টাকা হবে? তাহলে দেখো কত টাকার মানে আসলে কত বলেছে, তাহলে আসল পি সমান সমান কত, এটাই বের করতে হবে। তাহলে সুদের হার আর সমান সমান 5%। আর দেখো কি বলেছে, সুদের হার কত টাকার ত্রৈমাসিক সুদ বলেছে? 8 টাকা হবে সুদ, অর্থাৎ সুদ আই সমান সমান 8 টাকা, আর সময় বা বছর টি সমান সমান বলেছে 3 মাস। ভালো করে বুঝবে, আমাদের তো হিসাব বের হবে বছরের মধ্যে, মাসে নয়। তাহলে 3 মাস বলে 3 মাসকে যদি আমরা বছর করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা 12 দিয়ে ভাগ করব, 3 1 3, 3 4 12, অর্থাৎ 1 4 বছর হয়ে গেল। তাহলে আমার প্রশ্নে কী চেয়েছে? আসলে পরিমাণ কত ছিল? তাহলে আমরা সূত্রটা কী জানি? পি ইজ ইকাল টু 100 ইন্টু আই বাই হচ্ছে আর টি। তাহলে খেয়াল করো, তাহলে উপরে লিখলাম 100, সুদ আমাকে বলা আছে 8 টাকা,
এবার দেখো আর কত বলেছে 5, আর টি হচ্ছে 1/4। তাহলে দেখো 100 গুণ 8, নিচে 5/4, তাহলে 100 গুণ 8 গুণ 4 আর নিচে 5, তাহলে 5 দিয়ে যদি কাটি কত 20, 80 × 8 640 টাকা। তাহলে আসলে পরিমাণ কত ছিল? 640 টাকা ছিল। পয়েন্ট করে দেখো সরল সুদের হার 9,999 টাকা, 10 বছরের দ্বিগুণ হয়, সুদের হার কত? এটা তোমাদের মাধ্যমিক 2016 সালে এসছে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব। তাহলে আমাদের আসল কি বলেছে? আমাদের আসল বলেছে 9,999 টাকা। তাহলে আমরা লিখি আসল সমান সমান 9,999 টাকা। তাহলে কি বলেছে? সুদে আসলে অর্থাৎ স্ববৃদ্ধি মূল দ্বিগুণ বলেছে। তাহলে 9,999 টাকার দ্বিগুণ করো, তাহলে কত হলো? 19,998 টাকা। তাহলে স্ববৃদ্ধি মূল হচ্ছে সুদ আসল। তাহলে সুদ কত হবে? তাহলে সুদ আই সমান সমান কী হবে? দেখো কী বলেছি, সুদ সমান সমান সুদ আসল অর্থাৎ 19,998 বিয়োগ আসল কত ছিল? 9,999 টাকা। তাহলে তাহলে তোমার সুদ কত বেরোচ্ছে? টাকা। এবার দেখো আমাদের অঙ্কে কি বলেছে যে সুদের হার কত। তাহলে আমাদের বের করতে হবে কি? সুদের হার। তাহলে আমরা কি জানি? আর সমান সমান সূত্রটা কি হয়? বা দেখো আমরা কি জানি? সুদ আই ইজ ইকাল টু PRT/100। তাহলে সুদ আমরা কত পেলাম? 9,999 সমান সমান আসল কত পেয়েছি? 9,999। আর তোমাকে বের করতে বলেছে টি কত বলে দিয়েছে। দেখো টাকা বলছে 10 বছরে হচ্ছে দ্বিগুণ হয়, অর্থাৎ টি আমাকে বলা আছে 10 আর নিচে 100। তাহলে দেখো এটা আমরা বজ্রগুণন করি। তাহলে এখান থেকে কী পাবো? 9999 ইন্টু 100 ইকুয়ালস টু 9999 ইন্টু 10 ইন্টু আর। তাহলে দেখো আর সমান সমান কী লিখতে পারি? 999 ইন্টু 100, এই পাশে গুণ থাকলে বেশি এসে কী হয়? ভাগ। তাহলে 9999 ইন্টু 10, এইটা কেটে গেল, 0 করে দাও। তাহলে আর সমান সমান কত হলো? 10%। তাহলে সুদের হার কত হবে? 10%। অর্থাৎ সরল সুদের হার 9,999 টাকা, 10 বছরের দ্বিগুণ হয়, সুদের হার কত? তাহলে আসল আমাকে বলা ছিল কত? এইটা। কিন্তু আমাকে কি বলেছে? এই টাকাটা দ্বিগুণ হয়ে যায়। দ্বিগুণ মানে কি? সুদ আসল মিলে হলো স্ববৃদ্ধি মূল। তাহলে দ্বিগুণ মানে এটা 2 দিয়ে গুণ করতে হবে। আমরা পেলাম 19,998 টাকা। এবার যদি তোমাকে সুদ বের করতে বলে তাহলে সুদ আসল থেকে আমরা আসলটাকে বিয়োগ করতে হয়। সুদ আসল থেকে আসল বিয়োগ করলে কি পেলাম? 9,999 টাকা। এটা হয়ে গেল সুদ। এইবার আমরা সূত্রটা কি জানি? আই ইজ ইকাল টু PRT/100। বা আমি কি বলেছিলাম? যে সুদের হার বের করতে বলেছে, আর ইজ ইকাল টু কী লিখতে পারতাম? 100 ইন্টু আই বাই PT। এখানেও তুমি মান বেশি বের করে নিতে পারতে। পরের করে দেখো বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। তো আমি তো জানি না আসল কি। তাহলে আমরা
আসল পি সমান সমান এক্স টাকা ধরে নিলাম। আর দেখো তোমাকে প্রশ্নে কি বলেছে, সুদ হচ্ছে আসলের 1/4 অংশ, অর্থাৎ সুদ আই সমান সমান আসলের মানে কি, আসল কত এক্স, এর মানে গুণ 1/4 অংশ বলেছে। তাহলে এটা কত হবে x/4। তাহলে কত হয়ে গেল, সুদ আই সমান সমান কী হয়ে গেল আমাদের x/4 হয়ে গেল। এইবার কি বলেছে, বার্ষিক সরল সুদের হার কত হলে, অর্থাৎ তোমাকে প্রশ্নে কী চেয়েছে, সুদের হার আর সময়, অর্থাৎ সময় টি সমান সমান কত বলা হচ্ছে 5 বছর। তাহলে টি সমান সমান 5, আর আমাদের চেয়েছে কি সুদের হার আর সমান সমান কত। তাহলে আমি তোমাদের ফর্মুলা কি বলেছিলাম, যে সুদের হার আর ইকুয়ালস টু 100 ইন্টু আই বাই কি পি টি। তাহলে দেখো 100, আমরা সুদ কত পেয়েছি x/4, আসল কত ধরেছিলাম x, আর টি কত বলা আছে 5। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে আমরা কাটতে পারি এটাকে, 5 দিয়ে 5 20। তাহলে দেখো 4 দিয়ে কাটি 5, তাহলে উপরে কত রইল 5x, আর নিচে কত x, x কেটে দাও, তাহলে 5%। তাহলে সুদের হার কত ছিল, সুদের হার আমাদের ছিল 5%। পরের অঙ্কটা দেখো, যদি 1 বছরের মূলধন অনুপাত সবৃদ্ধি মূল। আচ্ছা, এই সবৃদ্ধি মূল মানে কি, সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ আসল। দেখো সমান সমান কত বলছে 20:21 হয়, তাহলে সুদের হার কত, তোমাকে চেয়েছে কি সুদের হার। তাহলে আমরা মূলধন কত বলেছে মানে আসল, অর্থাৎ একটা জিনিস মনে রাখবে, যে টাকাটা আমরা ধার দিই বা ধার নিই সেটাই হচ্ছে আমাদের আসল। অর্থাৎ আসল পি সমান সমান প্রথম অনুপাত কত বলছে আসলে 20, তাহলে ধরলাম 20x টাকা। আর সবৃদ্ধি মূল বা সুদ আসল, সুদ আসল কত বলেছে 21, তাহলে ধরলাম এটা 21x টাকা। এবার দেখো সুদ, আমরা সুদ সমান সমান কী জানি, সুদ আই সমান সমান কী জানি, সুদ আসল মাইনাস আসল। তাহলে দেখো সুদ আসল কত পেয়েছি 21x, আসল কত ধরেছি 20x, অর্থাৎ শুধু x টাকা। তাহলে এটা হয়ে গেল কি আমাদের সুদ আই। এবার তোমাকে কি বলেছে, সুদের হার বলেছে। আর 1 বছর অর্থাৎ সময় আমাকে কি বলে দিয়েছে, সময় টি সমান সমান আমাকে বলে দিয়েছে কত 1 বছর। তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে সময় টি সমান সমান 1 বছর, চেয়েছে সুদের হার, তাহলে সুদের হার আর সমান সমান কি 100 ইন্টু আই বাই পি টি। তাহলে 100, আই সুদ কত পেয়েছি আমরা x টাকা, অর্থাৎ x, নিচে আসল পি কত 20x, টি কত বলা আছে 1। এবার দেখো x কেটে দাও, 0 0 কাটো, 2 দিয়ে 10টি কাটলে 5, অর্থাৎ 5%, অর্থাৎ সুদের হার কত হবে 5%। এই ছিল তোমাদের অঙ্ক। অর্থাৎ তোমাদের যে 2 মার্কের যে প্রশ্নগুলো হয়, যে প্যাটার্নগুলো থাকে, আমি প্রত্যেকটা প্যাটার্ন তোমাদের কমপ্লিট করে দিলাম। এরপর আমি যে নেক্সট যে পার্টটা আনবো, ওতে তোমাদের আমি 5 থেকে 7খানা অঙ্ক মোস্ট ইম্পর্ট্যান্ট বা 4-5টা অঙ্ক করলে ওর থেকে তোমরা 2026-এর ফাইনাল বা তোমাদের যে টেস্ট পরীক্ষা তাতে কমন পাবে। আমি সবই করাবো যতগুলো প্যাটার্ন আছে, কিন্তু তার মধ্যে বলে দেবো কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা প্রথম পার্টটা যদি ভালো করে কেউ না দেখো, তাহলে পার্ট 2 তোমরা কিছুই বুঝতে পারবে না।